পড়ে এই জন্য নামাজ পড়ে। আবার কত মানুষ আছে নামাজ পড়ে, মানুষ যেন তার নামাজি কয়, মুসল্লি কয়, এই জন্য নামাজ পড়ে। না না না, মানুষকে দেখানোর জন্য কেউ যদি 1000 বছরও নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজের দাম আল্লাহর কাছে নাই। এক ওয়াক্ত নামাজের দাম আল্লাহর কাছে নাই। নামাজ পড়তে হবে কেন? আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে। নামাজ পড়লে ওই নামাজের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বর্তমানে আমাদের ভিতরে তাকওয়া নাই, মুত্তাকি দাবি করি অথচ তাকওয়া নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা তুমি জানো তাকওয়াওয়ালার কত দাম? হয় তাকওয়া যার ভিতরে যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। القمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ আলী সাদি কান্দাপাড়া উম্মে হাবিবা মহিলা মাদ্রাসা ও কবরবাসী রুহের মাগফিরাত কামনা। আজকের মাহফিলে আশায় বসার মতো তৌফিক দিয়েছেন যিনি, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস থেকে একটা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা ইখলাসের সাথে বলা এবং আমাদের সকলকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন পড়েন। এই বাচ্চারা, এই তুমি যাও, এখানে যাও 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 যাও, এদেরকে উঠাই দেন। আমাদের সামনে রমজান, কোন মাস? সবাই বলেন রমজান মাস। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা, আমাদেরকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আমাদেরকে দান করছেন। বান্দা 11 মাসে যত উল্টাপাল্টা, যত গুনাহ নাফরমানি করে, রমজানের এই এক মাস বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, রোজা রাখে, রাতের বেলা নামাজ পড়ে, এই এক মাসের আমলের কারণে আল্লাহ তাআলা তার পূর্বের 11 মাসের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন বলেন যে বান্দা তোকে আমি 11 মাস দান করলাম যেন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারো। কিন্তু 11 মাস যখন আমরা হেলায় খেলায় কাটিয়ে দেই, আল্লাহ আমাদের জন্য একটা মাস দিয়েছেন পরীক্ষা। বান্দা 11 মাস তুমি উল্টা পাল্টা করছো, কিচ্ছু তোমাকে বলি নেই। 11 মাসেই যদি তুমি ঠিক মতো ইবাদত করতা তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে জান্নাতি হয়ে যাবে। 11 মাস তুমি তোমার অবহেলা, অলসতা, দুনিয়াদারি কইরা কাটাইছো। বান্দা একটা মাস তুমি আমাকে দাও, এই একটা মাস যদি তুমি আমাকে রাজি খুশি করতে পারো, আমি তোমার জীবনের মোড়কে ঘুরিয়ে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের মেহমান বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। রমজানের রোজা। কিসের রোজা? সবাই বলেন রমজানের রোজা। যেমনই ভাবে আল্লাহ তাআলা তোমাদের পূর্বের জাতিদের উপরে রোজাকে ফরজ করেছেন।
রোজা শুধু উম্মতে মুহাম্মাদীর উপরে বিষয়টা এইরকম নয়। আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমাদের নবীজির উপর ফরজ করার আগে অন্যান্য নবীদের উম্মতদের উপরেও আল্লাহ রোজাকে কি করছেন? ফরজ করছেন। বলেন, হয়তো তারা কিছু কম রাখছে, আমরা একটু বেশি রাখি, এটাই পার্থক্য। এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করছেন কেন? আল্লাহ তাআলা আয়াতের মধ্যেই আবার সেটা ঘোষণা করলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ তাআলার কাছে মুত্তাকি বান্দা হিসাবে বিবেচিত হও, মুত্তাকি হইতে পারো, এই জন্য আমি তোমাদেরকে রোজা দান করলাম। দেখেন, পৃথিবীতে কোন ইবাদতের ক্ষেত্রে, হজ, যাকাত, নামাজ, অন্য আরো যত ইবাদত আছে, কোন ইবাদতের ক্ষেত্রে মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই, বা বান্দা ওই ইবাদত করলে মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ এমন কথা কোথাও বলেননি। কিন্তু আল্লাহ রোজার ক্ষেত্রে বলছেন, যারা রমজানের রোজা রাখবা তো তাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের তাকওয়া অর্জনের দরকার আসেনি? বলেন আছে। সবাই বলেন না কেন? তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো বান্দার 4 আনা পয়সারও কোনো কি নাই, দাম নাই। কি নাই? বলেন কি নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা শোনো, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, তাহলে তোমার জন্য আমার নির্দেশ হইল তুমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় করা লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহকে যেমন ভয় করা লাগবে, আল্লাহকে যেমন ভয় করা উচিত ওই রকম ভয় করা লাগবে। আল্লাহর ভয় আর কোন মাখলুকের ভয় এক নয়। সন্তান তার বাবাকে ভয় করে কিনা বলেন? জোরে কোন? ওস্তাদকে ছাত্র ভয় করে কিনা বলেন? সন্তান তার মাকে ভয় করে কিনা বলেন? তাহলে মা বাবাকে সন্তান যেমন ভয় করে, ওস্তাদকে ছাত্র যেমন ভয় করে, আবার দলের কর্মী তার নেতাকে যেই রকম ভয় করে, ওই রকম ভয় করলে কি আল্লাহকে ভয় করা হবে? কেউ কথা কন না কেন? ওই রকম ভয় করলে হবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা শোনো, আল্লাহকে ভয় করো। কেমন ভাবে? হাক্কা তুকাতিহি, যেমন তাকে ভয় করা দরকার। আপনি একটা রাস্তা দিয়ে যাবেন, রাস্তার দুইটা দিক আছে, ডান দিক বাম দিক। আপনি যখন যাওয়ার জন্য প্রস্তুত হইলেন, একজন আপনাকে বললেন বামের রাস্তায় যাওয়ার দরকার নাই। কেন ভাই বামের রাস্তায় যাব না? কয় বামের রাস্তায় বিশাল বড় সাপ আছে। জোরে কোন? কি সাপ আছে? বিশাল গর্তের ভিতরে সাপ। ওই রাস্তা দিয়া যখন যাওয়া আরম্ভ করবা, ওই সাপ তোমাকে দংশন করবে। বলেন, কোন মানুষ ওই রাস্তা দিয়া যাবে নাকি? এই কথা বলেন না কেন? আবার যদি বলে কেন যাবে না? না না, সবের ভয় কার নাই? জীবনের মায়া সবার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? জীবনের মায়া আছে, জীবনের ভয় আছে, নফসের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, জন্য যাবে না। এবার কিছুক্ষণ পর আবার বলতেছে ওই রাস্তায় যাও না, ওই রাস্তার ভিতরে বাঘ আছে। এবার বলেন, বাঘের ভয় এবং সাপের ভয় দুইটা এক নাকি? দুইটা এক নয়। সাপের ভয় একরকম, আবার বাঘের ভয় আরেক রকম। আবার যদি বলে ডাকাত আছে, ডাকাতের ভয় আরেক রকম। চোর আছে, চোরের ভয় আরেক রকম। বিশাল দেহ বিশিষ্ট দানব আছে, প্রাণী আছে, ওইটার
ভয় আরেক রকম। দুনিয়াতে যেমন প্রত্যেকটা জিনিসের ভয় আলাদা আলাদা আছে। এবার যদি কেউ বলে আমি সাপকে যেই রকম ভয় করি ওই রকম আল্লাহকেও ভয় করি, না না, ওই রকম ভয় করলে চলবে না। কারণ সাপ হলো এটা মাখলুক, আল্লাহ হলেন খালেক। বলেন সুবহানাল্লাহ। খালেককে ভয় করবেন, মাখলুকের মতো নয়। মাখলুক আল্লাহর দেওয়া সৃষ্টি মাখলুক। কোন মানুষ যদি বলে আমি বাঘকে ভয় করি, এমন ভয় বাঘের মতো ভয় করি আল্লাহকে, না না, আল্লাহর ভয় আর বাঘের ভয় কখনো এক হবে না। কারণ এই ভাগকে বানাইছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে কে? সাপ বানাইছেন কে? 18,000 মতান্তরে কম বেশি সব মাখলুকাত বানাইছেন কে? আরো জোরে বলেন কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? সাগর বানাইছেন কে? এই দুনিয়ার সব নদী নালা নাজ নিয়ামত চিৎকার করে বলেন কে বানাইছে? তাহলে মাখলুকের মতো আল্লাহকে ভয় করলে চলবে না। আল্লাহর ভয়, আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, বান্দা আমাকে ভয় করবা, তুমি আমাকে ভয় করার মতো ভয় করো। বান্দা তুমি সাপকে যেমন ভয় করো ওই রকম ভয় করলে চলবে না। আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর শান অনুযায়ী। আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এত বড়, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর জায়গা হয় না। মন্নগঞ্জম দর জমিনে আসমান, আসমানেও আল্লাহর জায়গা হয় না, জমিনেও আল্লাহর জায়গা হয় না। আল্লাহ এত বড়, আল্লাহ যত বড় তার জাহান্নাম তত বড়। ঠিক কিনা? আল্লাহ যত বড় আল্লাহর জান্নাত তত বড়। আল্লাহ যত বড় তার রাহমত তত বড়। আল্লাহ যত বড় তার রহমত তত বড়। আল্লাহকে ভয় করার মতো ভয় করার অর্থ হইল আল্লাহ আপনাকে যেই রকম ভয় করা দরকার ওই রকম ভয় করার তৌফিক আমাদেরকে দান করেন। পড়েন আমিন। বলেন আল্লাহকে মাখলুকের মতো ভয় করলে চলবে? জোরে কোন আপনারা কথা কন না কেন? চলবে নি? আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর মতো। আল্লাহর ভয় মাখলুকের ভয়ের মতো হবে না। আল্লাহ বললেন যখন বান্দা আমাকে আমার মতো ভয় করবা তখন তোমার নাম হবে মুত্তাকি। আর মুত্তাকি যদি কেউ না হয় আল্লাহ তাআলার কাছে তার কোনো জায়গা নাই। কি নাই? এক ব্যক্তি নামাজ পড়ে 40 বছর, কয় বছর? আর এক ব্যক্তি নামাজ পড়ে 50 বছর, যে 40 বছর ধরে নামাজ পড়ে তার ভিতরে মাওলার ভয় আছে। আবার যে 50 বছর ধরে নামাজ পড়ে তার ভিতরে কোনো ভয় নাই। নামাজ পড়ো কেন? সমাজবাসী খারাপ বলে এই কারণে নামাজ পড়ি। নামাজ পড়ো কেন? মানুষ যেন আমাকে মুসল্লি কয়, এই জন্য আমি নামাজ পড়ি। নামাজ পড়ো কেন? আমার দাড়ি পাইকে গেছে এই জন্য নামাজ পড়ি। বলেন এই কারণে নামাজ পড়লে নামাজ হবে নাকি? কথা বলেন না কেন? হে আলিশানি কান্দাপাড়ার মুসলমান, বর্তমান সমাজে নামাজির অভাব নাই। কত নামাজি আছে দাড়ি পাকার কারণে নামাজি, আবার কত নামাজি আছে কেন নামাজ পড়ে? কয় সমাজবাসী খারাপ বলে এই জন্য নামাজ পড়ে। আবার কত মানুষ আছে নামাজ পড়ে মানুষ যেন তার নামাজি কয়, মুসল্লি কয়, এই জন্য নামাজ পড়ে। না না না, মানুষকে দেখানোর জন্য কেউ যদি 1000 বছরও নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজের দাম আল্লাহর কাছে না। এক ওয়াক্ত নামাজের দাম আল্লাহর কাছে নাই। নামাজ পড়তে হবে কেন? আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে নামাজ পড়লে ওই নামাজের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বর্তমানে আমাদের ভিতরে তাকওয়া নাই, মুত্তাকি দাবি করি অথচ তাকওয়া নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা
তুমি জানো তাকওয়ালার কত দাম, হয় তাকওয়া যার ভিতরে যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি। কি সুবহানাল্লাহ কন্যা কেন? এজন্য মুত্তাকি হওয়ার দরকার আসেনি বলেন? আল্লাহ কোন ইবাদতের সাথে তাকওয়ার সম্পর্ক করেন নাই। হে বান্দা তুমি নামাজ পড়বা, কোরআনে কারীমের ভিতরে 80 জায়গারও বেশি স্থানে আল্লাহ নামাজের কথা বললেন, কিন্তু নামাজ পড়লে বান্দা তাকওয়াবান হবে এমন কথা কোথাও আল্লাহ বলেন নাই। আবার যাকাত দিলে তাকওয়া অর্জন হবে এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ এই রোজার কথা বলার পর সাথে সাথে আবার রোজার পুরস্কারও দিয়া দিলেন। কি বললেন আল্লাহ? বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপরে নামাজকে ফরজ করা হয়েছে, যেমন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববাসীদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এবার আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ কেন আপনি রোজাকে ফরজ করলেন? প্রশ্ন করলাম। এই প্রশ্ন করার পর আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিত-তাহকীকি ওয়াল ইয়াকিন। লাআল্লা শব্দটা যখন কোরআনের মধ্যে আছে এটা নিশ্চিত অর্থ বোঝায়। আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তোমাকে রোজা দিলাম যেন তুমি মুত্তাকি হইতে পারো। জোরে বলেন কি হইতে পারো? রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়। কেন? নামাজ পড়লে লোক দেখানোর সম্ভাবনা আছে, যাকাত দিলে লোক দেখবে, রিয়া আসার সম্ভাবনা আছে, অন্য অন্য ইবাদত করলে, হজ করলে রিয়া হওয়ার সম্ভাবনা আছে। কারণ হজ করলে মানুষ বলবে টাকাওয়ালা, নাম বলবে হাজী সাহেব, কেউ কথা কন না কেন? আবার নামাজ পড়লে বলবে বান্দাটা নামাজি, এটার মধ্যেও লোক দেখানোর সম্ভাবনা আছে। আবার যাকাত দিলে বলবে দানশীল, নামাজ পড়লে বলবে নামাজি, যাকাত দিলে বলবেন দানশীল, টাকাওয়ালা। কিন্তু কোন মানুষ যদি রোজা রাখে তাকে কিন্তু কেউ দেখার কোন সুযোগ নাই। আপনি রোজা রাখলেন, আরেকজন রোজা রাখে নাই, দুইজনে এক রাস্তায় হাঁটতেছেন, বলেন বুঝার উপায় আছে নি? এই বুঝার উপায় আছে? আপনি যতক্ষণ না বলবেন আমি রোজা রাখছি, এই কথা বলার আগ পর্যন্ত বুঝার সুযোগ নাই। কারণ সেই ব্যক্তি রোজা রাখে নাই, সেও যদি বলে আমি রোজা, বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন বান্দা একমাত্র নামাজ নাই, যাকাত নয়, হজ নয়, একমাত্র রোজাই হলো এমন ইবাদত যে ইবাদতের মাঝে কোনো লোক দেখানোর সম্ভাবনা নাই। এই রমজান মাস قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বান্দা তুমি যখন রমজান মাস আসার পর রমজানের রোজাগুলো সুন্দর মতো আদায় করবা, এ বান্দা রমজানের রোজা যখন তুমি রাখবা ঈমানান, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবা, আবার সওয়াবের নিয়ত মনে করে যখন তুমি রাখবা, তখন কি হবে? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, বান্দা তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। একজন চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা কারো নাই। আল্লাহ একমাত্র গুনাহ ক্ষমাকারী, আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এই জন্য রাসূল বলেন রোজার মাস আসছে, রোজাকে সুন্দর মতো রাখো, রাতের বেলা তারাবি পড়ো, দিনের বেলা কোরআন তেলাওয়াত করো, যাকাত না দিলে যাকাত আদায় করে দাও, মাঝে মধ্যে সুন্দর করে কিছু দান আল্লাহর রাস্তায় করো। এইভাবে যখন তুমি করবা আল্লাহ তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। শুধু তাই না, তোমার গুনাহ মাফ করার পর তোমার গুনাহগুলোর জায়গা যখন ফাঁকা হয়ে যাবে, ওই গুনার ফাঁকা জায়গাগুলো নেকি দিয়া ভরে দিবেন। একজন চিৎকার করে বলেন তিনি কে? এই জন্য রোজার মাস ইবাদতের মাস। 11 মাস কাটাইলা বান্দা গুনাহ নাফরমান করিয়া,
11 মাস অতিক্রম হওয়ার পর আল্লাহ কেমন জানি বললেন, বান্দা 11 মাস ধরে আমি জোহরের সময় ডাকছি তুমি আসো নাই, আসরের সময় ডাকলাম তুমি আসো নাই, মাগরিবের সময় তোমাকে ডাকছি আসো নাই, কোরআন তেলাওয়াতের জন্য ডাকছি আসো নাই। হে বান্দা 11 মাস কেটে গেছে, ভুলে যা 11 মাস কি করেছো সব ভুলে যাও। এবার একটা মাস তোমাকে আমি সুযোগ দিলাম, এই একটা মাস যদি তুমি বান্দা সুন্দর মতো নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, কোরআন তেলাওয়াত করার মতো করতে পারো, এই একটা মাস ঠিক মতো ইবাদত করার কারণে যে 11 মাসে তুমি জাহান্নামের আসামি ছিলা, এই এক মাসে একটু মনোযোগ দেওয়ার কারণে তোমার নাম হবে জান্নাতি। শুধু তাই না, এই মাস ইবাদতের মাস। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। কালিসাতি কান্দা পাড়ার মুসলমান কত মানুষ আছে রোজার মাসকে সুন্দর করে কাটায়, আছে না নাই? কেউ কথা কর নাকি? আমরা রোজার মাস সুন্দর করে কাটাইতে পারি না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 11টা মাস দিয়েছেন আমাদের গুনাহ মাফের জন্য, আমাদের ইবাদত আমল আখলাক সুন্দর করে আল্লাহর কাছে জান্নাত কামানোর জন্য। তা আমরা 11 মাস অবহেলা করে কাটাই রমজানের আশায়, যে রমজান মাস আসলে বাস আবার সুন্দর করে ইবাদত করে আমরা ভালো হয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো, তোমাকে 11 মাস সময় দিলাম, তুমি 11 মাস আল্লাহ তাআলাকে ডাকো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, মাঝে মধ্যে নফল রোজা দরকার, নফল রোজা তুমি রাখো নাই, দান খয়রাত করো নাই। এবার 11 মাস শেষ হওয়ার পর একটা মাস তোমাকে আমি সুযোগ দিলাম, হে বান্দা 11 মাস তোমার ভুল ভ্রান্তি হয়ে গেছে, বলেন আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন, আমাদের ভুল ভ্রান্তি আছে না নাই? আমাদের নাফরমানি বেঈমানি আল্লাহ তাআলার সাথে বেয়াদবি আছে না নাই? আল্লাহ বললেন সব কিছুর জন্য এই রমজান মাস দান করলাম, আউয়ালুহু রাহমাহ। এই রমজান মাসের মধ্যে 3টা কোয়ালিটি দিয়া দিলাম। প্রথম 10 দিনকে দান করলাম রহমত। এই বান্দা এই 10 দিনের মধ্যে আল্লাহর তরফ থেকে তোমার উপরে অগণিত অজস্র রহমত নাজিল করবেন। কি রহমত নাজিল করবে? এই রহমত নাজিল হওয়ার মাধ্যমে মানুষের দিলটা ইবাদতের দিকে এমন ভাবে ঝুঁকে যাবে, বান্দা যখন রমজান মাসের 10 দিন ঠিক মতো ইবাদত করবে, আল্লাহ দেখবেন বান্দা 11 মাসের ভুল বুঝতে পারছে, 11 মাসের ভুল বুঝতে পারিয়া রমজানের 10 দিন সুন্দর করে রোজা রাখছে, তারাবি পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। এবার যখন দ্বিতীয় 10 অর্থাৎ 11 নম্বর রোজা আরম্ভ হয়ে গেল, এখান থেকে শুরু হয়ে গেল মাগফিরাতের 10 দিন। বান্দা প্রথম 10 দিন সুন্দর মতো আমলের কারণে আল্লাহ দ্বিতীয় 10 দিনে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন সব গুনাহ মাফ হয়ে গেল, মাগফিরাত, বান্দা এতদিন গুনাহগার ছিল, ভুল ভ্রান্তিওয়ালা ছিল, আল্লাহ তাআলার কাছে ইবাদত করিয়া যখন মাগফিরাত কামাই করলো, তার আমলনামায় আর কোনো গুনাহ নাই। এখন বান্দাটা জান্নাতে প্রবেশ করবে। 21তম দিন যখন রমজানের শুরু হয়, অর্থাৎ শেষ 10 দিন, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, ওয়া আখিরুহু আল ইতকু মিনান নার, আর শেষ 10 দিন এমন ভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন, শেষ 10 দিনে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে maaf করিয়া প্রত্যেককে জান্নাতের মেহমান বানায় দেয়। এই জন্যই বলে নাজাতের 10 দিন, শেষ 10 দিন। হে বান্দা, এক মাস পাওয়ার পর অনেক কপাল পোড়া আছে, রমজান মাস ইবাদত করে না, ঠিক কিনা বলেন? অনেক কপাল পোড়া আছে, পর্দাওয়ালা দোকানের
মধ্যে যাওয়ার পর ওই জায়গায় গিয়া চা খায়, বিস্কিট খায়, বন খায়, বিভিন্ন কিছু খাইয়া রোজা রাখে না। আবার যখন রাস্তার মধ্যে মুরব্বীরা ধরে বলে আমি রোজা রাখছি, এমন কপাল পোড়া কান্দা পাড়ায় আছে না নাই? হে বান্দা, 11 মাস তুমি নষ্ট করলা, 1 মাস পর পর এত অফার, এত সুযোগ আল্লাহ দান করলেন। এরপরেও যখন বান্দা পর্দাওয়ালা দোকানের মধ্যে গিয়া চা খায়, বিস্কিট খায়, রোজাটাকে বিসর্জন ধ্বংস করে দেয়, তখন জিবরিল আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ যে 11 মাসকে নাফরমানি করে কাটাইছে, আল্লাহ রমজান দিলেন আপনি ইবাদত কইরা নিজের জীবনকে সুন্দর করার জন্য। আল্লাহ এই রমজান মাস আসার পরেও আপনার যেই বান্দা নাফরমানি ছাড়তে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, এখনো আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কামাই করতে পারে নাই, জিবরাইল বলে আল্লাহর লানত তার উপরে, ফেরেশতাদের লানত তার উপরে, ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। শুধু তাই না, দুনিয়ার সমস্ত মানুষের লানত তার উপরে, সমস্ত মাখলুকের লানত তার উপরে। কার উপরে? কয় যে রমজানকে নষ্ট করিয়া দেয়। জিবরিল যখন এই দোয়া করে দেয়, আমার নবী বলেন আমিন। আল্লাহ রমজানকে যে নষ্ট করে দেয়, জিবরাইল দোয়া করছে সে ধ্বংস হোক, আমি নবী মুহাম্মদ বললাম আল্লাহ আপনি কবুল করেন, নাউজুবিল্লাহ। এই কপাল পোড়া রমজান মাস পাওয়ার পরেও নিজেকে মাফ করাইতে পারে নাই, বাবা মার খেদমত করাইতে পারে নাই, নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই। এমন কপাল পোড়া হওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। যে কথা বলতেছিলাম, অনেক মানুষ আছে রমজানকে সুন্দর করে কাটায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, অন্তত তাদের মতো হওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে নি? আফসোস করা লাগবে, লোভ করা লাগবে। হায় আল্লাহ, উমুকে কত সুন্দর করে রমজান কাটায়, আল্লাহ আমি তার মতো কাটাইতে চাই। ভাই যদি নাও পারেন, অন্তত আফসোস আর লোভ থাকার কারণে আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের জমানায় একজন ওই যে কামার ব্যক্তি ছিল, যে লোহা দিয়া খুন্তি বানায়, বটি বানায়, এমন কামারের বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে। ওই কামার মারা যাওয়ার পর আল্লাহ তাকে আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাত দান করলেন। কেন দান করলেন জানোনি? ওই কামার যখন মারা গেল, যুগ শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখে আর বলে, কি আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার জান্নাত কেমন হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার জান্নাত অনেক সুন্দর, তবে আমার বাড়ির পাশে যেই কামার ছিল তার জান্নাত আমার থেকে বড়। সুবহানাল্লাহ। এবার ওই বন্ধুর শব্দ ভাঙার পর ওই যে ওই কামারের বাড়িতে গেছে, হে কামারের স্ত্রী বলো তোমার স্বামীর কি এমন ইবাদত, কেন আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাত পেয়ে গেছে? এবার চেষ্টা করার পর, অনেকবার জিজ্ঞাসা করার পর ওই কামারের স্ত্রী বলে, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, আমার স্বামী সারাদিন ওই আগুনের পার বসিয়া দাও বানাইতো, লোহা দিয়া খুন্তি বানাইতো, বটি বানায়া বিক্রি করতো, এটাই তো আমার স্বামীর কাজ, আর মাঝে মাঝে নামাজ পড়তো। হ্যাঁ, তবে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকে অনেক ধনী ছিল, বড় ব্যবসায়ী ছিল, অনেক টাকা পয়সা ছিল। রাতের বেলা নিজের বাড়ির ছাদের মধ্যে দাঁড়ায়া নফল নামাজ পড়ছে। আমার স্বামী কামার মানুষ, সারাদিন কাজ করার পরেও রাতের বেলা দা খুন্তি বানাইতো। এবার মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের দিকে তাকায়া পানি ফেলতো, চোখের পানি ফেলা বলে, আল্লাহ আমার তো এত টাকা নাই, সম্পদ নাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা নফল পড়ে, আমল করে, আমার এত কিছু নাই, আল্লাহ আমার যদি টাকা থাকতো আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে পরে আবার আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নফল পড়তাম। এই একটা আফসোস ছিল কামারের ভিতরে। আর একটা ভালো আমল কি? স্ত্রী বলে, আমার স্বামী তো হাতুড়া দিয়া দা বানাইতো, খুন্তি বানাইতো, যখন আজান হয়ে যাইতো, আজান হওয়ার সাথে সাথে
আসে আল্লাহু আকবার বলতে দেরি হইতো, ওই যে হাতুড়িটা ওই পিছন দিকে ফালায়া মসজিদে চলে যাইতো। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আমল আমার জামার স্পেশাল আমল, এই দুইটা ছাড়া আর কোনো আমল নাই। একটা ছিল মানুষের ইবাদত দেখে আফসোস করতো, দুই নাম্বার ছিল আযান হওয়ার সাথে সাথে মসজিদে যাইতো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু যুগশ্রেষ্ঠ বুজুর্গ বলে, তোমার স্বামীর এই দুইটা আমল আল্লাহ এত বেশি পছন্দ করেছে, এত বেশি ভালোবেসেছে, যার কারণে আল্লাহ তোমার স্বামীকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাত দান করেছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন। এখন যদি আপনি ওই বান্দাদের মতো রোজা রাখার চেষ্টা করেন, আফসোস করেন, আল্লাহ আমাদেরকেও মাফ করতে পারে কি পারে না? এই জোরে কোন না কেন? আল্লাহ আমাদের সবাইকে রোজা নিয়ে যে কিছু কথা বললাম, ইবাদতের লোভ আর আফসোস এটা আমাদের ভিতরে থাকতে হবে। আমরা আমাদের বুজুর্গদের মতো আমল করতে পারি পারি না। অন্তত তাদের মতো আফসোস করা লাগবে। আল্লাহ তাদের মতো আমাদেরকে করার তৌফিক দেন। মনের ভিতরে কষ্ট থাকতেই আল্লাহ তাদের মতো যদি ঈমানি শক্তি আমাদের থাকতো, এই আফসোসের কারণে হয়তো আল্লাহ আপনাকে তাদের মতো করে কবুল করবেন। আমিন পড়েন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু